নমস্কার, বিকেল ঠিক 5টায় সারা দিনের সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে 5টার 5 স্পেশালি আমি অতনু বরাবরের মতো আপনার সঙ্গে রয়েছি এবং শুরুতে আমরা হাওড়ার একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো। দেখবেন সেখানে হাতুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে একজন, দেখবেন সেই ছবি। দেখুন, হাতুড়ি নিয়ে একজন ঘুরে বেড়াচ্ছে। বলুন তো কে? চিনতে পারবেন না তো? তাহলে আপনাকে বলি, শুনুন। হাওড়ার ব্যাকড়ায় হাতুড়ি হাতে পুলিশ হাতুড়ি হাতে, এবং সেখানে দুষ্কৃতী ধরার জন্য পুলিশের হাতিয়ার হাতুড়ি দিয়ে বাড়ি আর দোকানের গেট ভাঙলো পুলিশ। হাতিয়ার পুলিশের কেন? পুলিশ হাতুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? দুষ্কৃতী ধরতে হাতুড়ি লাগে কেন? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, এ তো অদ্ভুত ব্যাপার। আমরা সেই দেখেছিলাম ওয়েব সিরিজ, জনপ্রিয় ওয়েব সিরিজে হাতড়া ত্যাগী, যেখানে আমরা দেখেছিলাম যে এক দুষ্কৃতী আততায়ী হাতুড়ি দিয়ে মারেন, হ্যাঁ, মেরে খুন করেন। পুলিশের হাতিয়ার হাতুড়ি কেন? অবশ্যই এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, কারণ একজনকে ধরতে গেছে, একজন দুষ্কৃতী বা তার নামে অভিযোগ রয়েছে, তাকে ধরতে গিয়ে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে লাঠি বন্দুক ছেড়ে হাতুড়ি। সেখানে হাতুড়ি দিয়ে তাদের ঘর ভাঙার, পরিবারের অভিযোগ মহিলাদের রাত্রি 1টার সময় হাতুড়ি দিয়ে ঘর ভেঙে সেখানে ঢুকে ঘর তছনছ করেছে একজনকে গ্রেপ্তার করতে। এবং এই প্রশ্নটা অবশ্যই উঠছে যে এরকমভাবে কেন ভাঙতে হলো। পুলিশের দাবি যে গত পরশুদিন একটি গন্ডগোল হয়, তারপর থেকে যে অভিযুক্ত আক্তার তাকে খুঁজে বেড়াচ্ছিল, তাকে পাচ্ছিল না। পুলিশের কাছে খবর আসে সে রাত্রিবেলা বাড়ি ফিরেছে, তারপরেই তাকে ধরতে যায়। বারবার দরজা ধাক্কা দিতেও তখন খোলেনি, তারপরে হাতুড়ি দিয়ে ভাঙতে হয়। এবং হাতুড়ি দিয়ে কি ভাঙছে? শাটার ভাঙছে, দোকানের শাটার ভাঙছে। আরে কেন? এই হাতুড়ি পেল কোথা থেকে পুলিশ তারে কি দুষ্কৃতী ধরতে গিয়ে হাতুড়ি বয়ে নিয়ে যাচ্ছে? সেই প্রশ্নটাই উঠছে। একেবারে অন্য ছবি বাঁকড়ার এই ঘটনায় কিন্তু তারপরে এত কষ্ট করে হাতুড়ি দিয়ে ভেঙে সবভাবে রাত্রি 1টার সময় যাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, তাকে দুপুর 1টায় ছেড়ে দিতে হলো। কেন জানো? সেখানে পঞ্চায়েতের প্রধান গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ সেই আক্তার, তাই জন্য তাকে ছেড়ে দিল। অর্থাৎ এত কষ্ট করে হাম্বুড় দিয়ে দোকান পাট সব ভেঙে তারপর দুষ্কৃতীকে ছেড়ে দিতে হচ্ছে। এর থেকে খারাপ আর কি হতে পারে? হাতুড়ি নিয়ে গিয়ে দুষ্কৃতী ধরে এত ঘটা করে আড়ম্বর করে সেই দুষ্কৃতীকে দুপুরের মধ্যেই ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু হাতুড়ি নিয়ে যদি ভাবুন, আর রাতে কেউ আপনার বাড়ির দরজায়, দোকানের দরজায় কেউ যদি মারে এবং তার যদি পুলিশের উর্দি থাকে, কি হতে পারে শুনুন। कितना मतलब 10-15 को पुलिस था, वो आया और गेट एकदम तोड़ दिया, ठोकते तोड़ दिया। तोड़ा, हम बोले क्या हुआ सर? मेरा लड़का उठ के गया। सर क्या हुआ? बोलो, मेरा लड़का को ऐसे धर के दबोच दिया, मेरा बच्चा सब रोने लगी, उसको ठेल दिया। घर ढूक के मेरा आदमी बका गया, उसको टाना, उसको टान के नीचे पटक के पूरा में घसीटा, पूरा घर में मारा। প্রশ্ন ওঠে পুলিশের নিরাপত্তার। রাতে কলকাতায় রাতে বেপরোয়া গতিতে যান চলে, এবং সেটা নাকি এই বড়দিনের মরশুমে আরো বেশি চলে বলেও অভিযোগ ওঠে। বড়দিন আসতে এখনো দেরি আছে, তার আগেই এক রাতে শহর কলকাতায় দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। পর দুর্ঘটনা, 4টি থানা এলাকায় আলাদা দুর্ঘটনা, সব মিলিয়ে 5 জনের মৃত্যু এক রাতেই। সরাসরি অভিজিৎ আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, রাতের কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে যে বেপরোয়া গতিতে গাড়ি চলে, যারা গাড়ি চালান, যারা দুচাকা চালান, তারা নিয়ম মানেন না। পুলিশ সতর্ক, ট্রাফিক আরো বেশি সতর্কতা অবলম্বন করছেন, বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা। তারপরেও সেই উৎসবের মরশুমে রাতে এক রাতে 5 জনের মৃত্যু। কোথায় কিভাবে দুর্ঘটনা হলো? অতনু, বড়দিন বর্ষ শেষের আগেই যেভাবে বাইক এবং স্কুটি চালক মোট 5 জনের মৃত্যু হয়েছে, এক তরুণী সহ মোট 5 জনের মৃত্যু গতকাল রাতে। এবং তার মধ্যে সব থেকে বড় দুর্ঘটনাটি ঘটেছে একদম ফোর্ট উইলিয়ামের পাশে জর্জ গেটের কাছে। বাবুঘাটগামী একটি বাইক
তাতে এক তরুণী এবং আরও একজন, তারা দুজনের ডিভাইডারে ধাক্কা মারে এবং সেই ধাক্কা মারার পর দুজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পাশাপাশি গড়ফা থানা এলাকার কালীতলা এলাকায় সেখানে একটি বাইক একটা গাড়ির পেছনে ধাক্কা মারে। সেই বাইক চালক বিশাল যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে, সেখান থেকে পরে নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ এমআর বাঙ্গুর হাসপাতাল, সেখানে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এছাড়াও পশ্চিম বন্দর থানা এলাকায় একটা স্কুটি ডিভাইডারে ধাক্কা মেরে সেখানেও তার মৃত্যু হয় সেই স্কুটি চালকের। অন্যদিকে কেএলসি থানা এলাকার বামনঘাটায় ভাঙরগামী একটি বাইক প্রচণ্ড বেপরোয়া গতিতে যাচ্ছিল, সেটিও ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উল্টে যায় এবং সেই বাইক চালক তাকেও মৃত ঘোষণা করা হয়। প্রত্যেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বাইক চালক বা স্কুটি চালকদের বেশিরভাগ ক্ষেত্রেই মাথায় হেলমেট ছিল না এবং অত্যন্ত দ্রুতগতি ছিল। ফলে স্বভাবতই পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যে রাতের কলকাতায় কেন সেইভাবে পুলিশ চেকিং চালাচ্ছিল না এবং এক রাতে পাঁচজন বাইক বা স্কুটি চালকের মৃত্যু হলো, তা সত্যিই কিন্তু খুব অত্যন্ত দুঃখজনক। অতনু, একই রাতে পাঁচটি দুর্ঘটনা, চারটি দুর্ঘটনা, তাতে 5 জনের মৃত্যু। স্বাভাবিকভাবে রাতে কিভাবে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে, কেন নজরদারিতে ধরা পড়ছে না বেপরোয়া গতি, তা নিয়ে প্রশ্ন আসছে। 24 তারিখ মেট্রো ট্রেট, এবং সেই টেট যাতে পরীক্ষার্থীদের যেতে অসুবিধা না হয় তার জন্য অতিরিক্ত মেট্রো কোথায় কোথায় চলবে, কতটা চলবে মেট্রো, কি পরিমাণ মেট্রো চলবে, সেই প্রসঙ্গ যেমন থাকবে, তেমনই আমরা আপনাদের জানাবো যে এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোয়। বিরতির পর সঙ্গে থাকুন।